আজকে তাড়াতাড়ি চান টান করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তন্ময়দার বাড়িতে আসতেই দেখি কাকিরা খাওয়া দাওয়া করে বাসন মাজে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম, দেখি তন্ময়দা শুয়ে আছে। তাই আমি আমার বাঁদরপানা মুখটা আয়নাতে দেখে নিজেকে নিয়ে একটু ঢং করছিলাম। তারপরেই দেখি বাইরে বৃষ্টি চলে এলো, তাই আমি শুয়ে পড়লাম। বৃষ্টি থামতেই তন্ময়দার নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে ওদের বাড়িতে কাজ হচ্ছিল বলে ওর গাড়িটা একজনের বাড়িতে রেখে দিয়েছিল। কথা বলতে বলতে রিক্সা স্টেশন চলে আসলাম, আর এসেই দেখি গেট পড়েছে। গেট খুলতেই আস্তে আস্তে কাটিয়ে কুটিয়ে শ্রীরামপুরের দিকে চলে আসলাম ওর নতুন গাড়ি সার্ভিস করার জন্য। তারপর শোরুমে ঢুকতেই বললো তোমার গাড়ি সার্ভিস হবে 3টে গাড়ির পর, আর বললো আজকে হবে না কাল পাবে। তাই হেঁটে হেঁটে শ্রীরামপুর নগরমোড় জুডিওতে চলে আসলাম। ঢুকতেই দেখি অটোমেটিক দরজা খুলে গেল, আর ঢুকতেই হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। নিচে যেহেতু মেয়েদের কালেকশন ছিল তাই সিঁড়ি দিয়ে 3তলা চলে গেলাম ছেলেদের কি কালেকশন আছে দেখার জন্য। ভিডিও তো করছিলাম, কিন্তু ম্যাডামটা এসে বললো ভিডিও করা এখানে অ্যালাউ নয়। তাই টোটো ধরে শেওড়াফুলি স্টেশন চলে গেলাম। টিকিটটা কেটে ওভারব্রিজ হয়ে শেওড়াফুলি কালী মন্দিরে চলে আসলাম। তারপর মাকে নমস্কার করে গঙ্গার ঘাটে চলে গেলাম গঙ্গা জল নিয়ে আসতে বাড়ির জন্য। তারপর ট্রেন ধরে রিষড়া স্টেশন চলে আসলাম, আর খুব জোর খিদেও